ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টা শুধুমাত্র আর+ গোল্ডে। তখন একেবারে প্রকট, তখন কিন্তু আদি 90 দ্বন্দ্বে আবারও সরগরম তৃণমূল। এবার বলাগড়ে মনোরঞ্জন ব্যাপারী ভার্সেস রুনা খাতুন এবং বিধায়ক আর তৃণমূল এই সদস্যা, তার মধ্যে দ্বন্দ্ব, কুরুচিকর ভাষার প্রয়োগ এবং যেমনটা জানা যাচ্ছে মনোরঞ্জন ব্যাপারী তার পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে সেই অভিযোগও তিনি জানিয়েছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। মনোরঞ্জন ব্যাপারী গতকাল ফেসবুকে পোস্ট করেছিলেন এবং তিনি কুরুচিকর মন্তব্য করেছেন রুনা খাতুন বিরুদ্ধে এবং তারপরে রুনা খাতুন সরব হন এবং তাকে অপমান করা হয়েছে। আমি যদি খুব ভুল না করে থাকি মনোরঞ্জন ব্যাপারী ফুলন দেবী বলে সম্বোধন করেছিলেন রুনা খাতুনকে এবং 15 থেকে 20 জন বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ান রুনা খাতুন, তেমনটা উল্লেখ করেছিলেন এবং রুনা খাতুনের এতে আত্মসম্মানে আঘাত লাগে এবং তারপর তিনি অভিযোগ দায়ের করেন এবং একজন বর্ষিয়ান নেতার কাছ থেকে এই ধরনের বক্তব্য কখনোই আশা করা যায় না, তেমনটা বক্তব্য রুনা খাতুনের। এবং তারপর আমরা দেখি যে এই ঘটনার বেশ কিছু ডেভেলপমেন্ট হয়। মনোরঞ্জন ব্যাপারী তিনি আশঙ্কা করেছিলেন যদি এই দলের বিরুদ্ধে তিনি মুখ খোলেন তাহলে তার পার্টির অফিসে ভাঙচুর হবে এবং তিনি এমনটাও জানাচ্ছেন যে তার কথার 12 ঘন্টার মধ্যেই তার দলীয় কার্যালয়ে ভাঙচুর হয়েছে এবং সমাজ মাধ্যমে পোস্ট বলাগড় বিধায়কের। এই মুহূর্তে আমরা আপডেট জানবো। তাপস চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তাপস, এই মুহূর্তে মনোরঞ্জন ব্যাপারী ভার্সেস রুনা খাতুনের যে একটা দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব ডেভেলপমেন্ট জানবো। দেখো, দ্বন্দ্ব যেটা যে এই বলাগড় কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে কিন্তু বলা যায় এবং যার জেরে কিন্তু বিধায়কের যে দলীয় কার্য সেখানে ভাঙচুর করা হয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্যর বাড়িতে। এবং যে বিষয়টা যে দেখো, গতকাল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী কিন্তু যুব তৃণমূল নেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন এবং বিধায়কের দেহরক্ষী তুলে নেওয়া হয়েছিল, সেই বিষয়টাকেও কিন্তু রুনাকেই কিন্তু দায়ী করেন। এরপরই গতকাল গভীর রাতে জিরাটের আহমেদপুর তৃণমূলের যে দলীয় কার্যালয়, মূলত যেটা হচ্ছে বিধায়কের দলীয় কার্যালয়, তাতে কিন্তু ভাঙচুর করা হয়। কার্যালয়ে থাকা টেবিল চেয়ার ভাঙচুর করা হয়, দলীয় পতাকা রাস্তায় এনে ফেলা হয়, এমনকি বিধায়কের কার্যালয়ে কাদা পর্যন্ত লেপে দেওয়া হয়। এরপরেই কিন্তু রাতে কিন্তু বিধায়ক ফেসবুকে লেখেন যে রুনা খাতুনের লোকজন তার অফিস ভাঙচুর করেছে, তিনি বলাগড়ে এসে এর জবাব দেবেন। তো বিধায়কের এরপরেই কিন্তু বিধায়কের কার্যালয় থেকে কিছুটা দূরে আসনপুর গ্রামে যে স্থানীয় পঞ্চায়েত সদস্য চম্পা মুখার্জি, তিনি যদিও বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত, তার বাড়িতেও কিন্তু হামলা চালায় দুষ্কৃতী, 30 থেকে 40 জনের দুষ্কৃতীরা। এরপর ভাঙচুর করা হয় তার দরজা জানলা। চম্পা মুখার্জির স্বামী, তিনিও কিন্তু বিধায়কের ঘনিষ্ঠ, তাকেও কিন্তু মারধর করা হয়, তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ। তবে এই পঞ্চায়েত সদস্য চম্পা মুখার্জি যেটা অভিযোগ করছেন যে রুনা খাতুন, যিনি হুগলি জেলা পরিষদের সদস্য এবং তৃণমূলের যুবনেত্রী, সেই রুনা খাতুনের নেতৃত্বেই কিন্তু এই আক্রমণ হয়েছে এবং তার বাড়িতে আক্রমণ হয়েছে, তার স্বামীকে মারধর করা হয়েছে। তবে তৃণমূলের কিন্তু এই অন্তর্দ্বন্দ্বের মধ্যে কিন্তু বিজেপিও কিন্তু মাঠে নেমে পড়েছে। তারাও কিন্তু জায়গায় জায়গায় পোস্টারিং করেছে, যে পোস্টারিং করে করেছে যে অবিলম্বে বলাগড়ে বিধানসভা নির্বাচন হোক, তারা নতুন করে এই নির্বাচনের দাবি তুলছে বলাগড়ে। আচ্ছা, তারপর সঙ্গে থাকো, আমি ফিরবো আবারও তোমার কাছে। রুনা খাতুন তার ঠিক কি বক্তব্য একবার দর্শকদের শোনাবো। বেশ কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে এবং আমার পরিবারকে এবং আমার স্বামীকে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করা হচ্ছে, বারবার বাক্যবাণে বিদ্ধ করা হচ্ছে। মাননীয় বিধায়ক সাহেব এই কাজটি করেছেন, অত্যন্ত লজ্জাজনক ব্যাপার, নক্কারজনক ঘটনা, ধিক্কার জানাচ্ছি। যদি বিধায়কের কিছু মনে হতো যে রুনা খাতুন কোনো অনৈতিক কাজ করেছে এবং তিনি নৈতিক কাজের প্রতি দায়বদ্ধ, তাহলে তিনি প্রথমে সেই নৈতিক এবং অনৈতিক কাজের জন্য প্রতিবাদ জানিয়ে লিখিত আকারে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ পুলিশ প্রশাসনকে জানাতে পারতেন কিংবা দলকে জানাতে পারতেন। ওনার উদ্দেশ্য ব্যক্তিগতভাবে রুনা খাতুনকে মেলাইন করা, কুরুচিকর আক্রমণ করা। প্রত্যেকটা কথা উনি বলছেন এবং তার সাথে কোনো প্রমাণ দিচ্ছেন না। আমি একজন হাই স্কুলের শিক্ষিকা, কৃতজ্ঞতা না থেকে, দায়বদ্ধতা না থেকে, ভালোবাসা না থেকে উনি দলকে বারবার মেলাইন করছেন, এটা চলতে পারে না। ওনার যা সমস্যা উনি দলকে জানাতে পারতেন। ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা করেছেন। একটা নারীর প্রতি যে কুরুচিকর অশ্লীল ভাষা উনি ফেসবুকে পোস্ট করেছেন এবং চাপে পড়ে উনি সেটাকে ডিলিট করেছেন। আমি ধিক্কার জানাই এই রকম মানুষের রুচিবোধকে। মানুষ আমার সাথে আছে, দলের সমর্থন আমার সাথে আছে। আমি এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আজকে থানায় লিখিত আকারে আমি অভিযোগ জানিয়েছি। রুনার খাতুনের বক্তব্য আমরা শুনলাম। আমি যাব, তাপস চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তাপস, দুজনেই তৃণমূল করেন, একজন আদি, একজন নব্য, একজন বিধায়ক, একজন জেলা পরিষদের সদস্য।
সেক্ষেত্রে দলের উপরে তো একটা প্রভাব পড়ছে তাদের এই দ্বন্দ্বটা। দল গোটা বিষয়টাকে কিভাবে দেখছে, পাশাপাশি ব্যক্তিগত আক্রমণের নেপথ্যে কারণটা কি? দেখো, ব্যক্তিগত আক্রমণের যে নেপথ্যে কারণ কিন্তু এই বিধায়ক যে মনোরঞ্জন ব্যাপারী, তিনি কিন্তু কয়েকদিন আগেই কিন্তু এই তৃণমূলের যুবনেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন কুরুচিকর মন্তব্য পোস্ট করেছিলেন এবং তাকে ডাকাতদের রানী বলেও এরকম কুরুচিকর মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেছিলেন। যে বিষয়টা কিন্তু রুনা খাতুন যেটা একটু তোমাকে ইন্টারাপ্ট করছি, হঠাৎ করে মনোরঞ্জন ব্যাপারী রুনা খাতুনের নামে এই ধরনের মন্তব্য পোস্ট করতে গেলেন কেন? কিছু তো একটা কারণ তার নেপথ্যে রয়েছে, কারণ ছাড়া তো কার্য হয় না। তাপস, দেখো, মনোরঞ্জন ব্যাপারী কিন্তু এই বলাগড়ের বিধায়ক, তিনি কিন্তু যেমনটা তার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে, তিনি যখন তখন হচ্ছে গিয়ে বালি খাদান রেড করতে চলে যেতেন, কখনো গাছ কাটা সেখানে কিন্তু চলে যেতেন, বিভিন্ন জায়গায় কিন্তু যেখানে দুর্নীতি সেখানে কিন্তু বিধায়ক চলে যেতেন। সেই মতো কিন্তু এই রুনা খাতুন তার বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ ছিল যে মনোরঞ্জন ব্যাপারী যে সে হচ্ছে গিয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। এইসব বিভিন্ন কারণে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু একটা দ্বন্দ্ব চলছিল। এরপরেই কিন্তু ফেসবুকে কিন্তু এই মনোরঞ্জন ব্যাপারী পোস্ট করেন যে তাকে কুরুচিপূর্ণ ভাষায় কিন্তু ফেসবুক পোস্ট করেন, যার জেরেই কিন্তু একটা তৃণমূলের মধ্যে যে এই আদিনব্য একটা দ্বন্দ্ব তার সেটা কিন্তু গড়িয়ে ওঠে। এরপরেই কিন্তু গতকালও কিন্তু বিধায়ক যেটা পোস্ট করেছিলেন যে তিনি আগামী 7 তারিখ জিরাটে এসে ফেসবুক লাইভ করে তিনি এর জবাব দেবেন। এর পরিপ্রেক্ষিতেই কিন্তু গতকাল রাতেই কিন্তু যে দলীয় বিধায়ক যে মনোরঞ্জন ব্যাপারী তার যে দলীয় কার্যালয় সেখানে কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটে, তার যে অফিস সেখানে কিন্তু কাদা লেপে হয়। তবে এই দ্বন্দ্ব কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু বলাগড়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। 3-4টে গ্রুপ কিন্তু এখানে বলাগড়ে তৃণমূলের মধ্যে, যার জেরেই কিন্তু একটা কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যায় কিন্তু জেরবার বলাগড় এমনটা বলা যায়। বেশ, নজর থাকবে তাপস, আপাতত ধন্যবাদ। বলাগড়ের দিকে আমরা নজর রেখেছি এবং বলাগড়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশ্যে, রুনা খাতুন ভার্সেস মনোরঞ্জন ব্যাপারী। এবং আপনারা জানেন যে গতকাল থেকেই এই পোস্টকে কেন্দ্র করে একেবারে সরগরম রাজ্য রাজনীতি এবং মনোরঞ্জন ব্যাপারীর ফেসবুক পোস্ট। এবং তিনি জানান যে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তার অফিসে কার্যালয় ভাঙচুর হবে এবং ঠিক তেমনটাই হয়েছে। অন্যদিকে রুনা খাতুন, তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন মনোরঞ্জন ব্যাপারী। তিনি থানাতে অভিযোগ জানিয়েছেন। রুনা খাতুনের বক্তব্য আমরা আপনাদের শোনাচ্ছিলাম। তিনি সেখানে বলেছেন যে ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করা হচ্ছে এবং গোটা বিষয়টা তিনি দলের সামনে নিয়ে আসার জন্য জানিয়েছেন। যদিও মনোরঞ্জন ব্যাপারী এবং রুনা খাতুনের এই যে দ্বন্দ্ব তৃণমূলের ভিতরে লোকসভা নির্বাচনের আগে, গোটা বিষয়টা দলের হাইকমান্ড ঠিক কীভাবে দেখছে অবশ্যই আমাদের নজর থাকবে। পাশাপাশি মনোরঞ্জন ব্যাপারী আজকে ঠিক কী জানিয়েছেন বিধাননগর পৌরসভার বাইরে দাঁড়িয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তবে তার আগে মনোরঞ্জন ব্যাপারীর ফেসবুক পোস্ট স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বলাগড় থানায় ইতিমধ্যেই অভিযোগও দায়ের করেছেন রুনা খাতুন। ফেসবুক পোস্টের পরই বিধায়কের কার্যালয়েও কিন্তু ভাঙচুর হয়েছে এবং কে বা কারা ভাঙচুর চালিয়েছে যদিও পুরো ঘটনাটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে মনোরঞ্জন ব্যাপারী তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন। মনোরঞ্জন ব্যাপারী তিনি জানিয়েছিলেন যে নিজের এলাকাতেই তিনি ঢুকতে পাচ্ছেন না এবং গুলি খেয়ে যাওয়ারও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। এবং পাল্টা বিধায়ককে নিজের কার্যালয়ের বিষয়ে যা বলার বলতে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন রুনা খাতুন। এবং রাতেই আমরা দেখতে পারি বা জানতে পারি যে বিধায়কের কার্যালয়ে ভাঙচুর হয় এবং স্থানীয় দুষ্কৃতী তারা ভাঙচুর করেন। এরপরই অশ্রাব্য ভাষায় রুনা খাতুনকে আক্রমণ করে ফেসবুক পোস্ট করেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেটা তিনি আবার ডিলিটও করে দেন। কিন্তু ফেসবুক পোস্ট করে সেটা ডিলিট করার কারণ কি, এটা নিয়েও আমরা দেখলাম সরব হয়েছেন রুনা খাতুন। এবং ততক্ষণে যদিও তিনি ডিলিট করেছেন কিন্তু সেই ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যায় এবং তৃণমূলের কার্যালয় বলাগড়ে সেটা ভাঙচুরও করে স্থানীয় দুষ্কৃতীরা। রুনা খাতুন তাকে কুরুচিকর ভাষায় ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, তার সম্মানহানি হয়েছে এবং তার জন্য তিনি থানাতে অভিযোগও দায়ের করেছেন। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবং স্থানীয় তৃণমূল নেত্রী ও জেলা পরিষদের সদস্য রুনা খাতুনের বচসায় সরগরম হুগলি। জেলা রাজনীতির অন্দরমহলে যদি আমরা একটু আড়ি পাতি তাহলে জানা যায় যুযুধান দুই পক্ষের বিবাদ যদিও দীর্ঘদিনের এবং নতুন মোড়কে সেই বিবাদ আবারই নতুন বছরে সামনে এসেছে। এবং মনোরঞ্জন ব্যাপারী তিনি একটি বুধবার ফেসবুক পোস্ট করেছিলেন, সেখানেই বলেন যে যুবনেত্রীর মুখোশ খুলে দেবেন। তারপরে আমরা দেখি যে থানায় হুঁশিয়ার গিয়েছিলেন রুনা খাতুন।